টাকারও কম খরচ পার কিলোতে। হেডলাইটের নাম্বি পড়বেন আর পিছে এসে বক্স পড়বেন, টোটাল নাম্বি বক্স। এটা ডিসপ্লেই একসাথে উপর নিচে হচ্ছে। 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। যেভাবে রাখবো সেভাবেই থাকবে এবং আমি আমার ইচ্ছা মতো সেট করতে পারবো। এটাকে হচ্ছে ওনারা বলতেছে 540 ডিগ্রি ভিউ। স্টার্ট অন অফ সুইচ নাই। আপনার পকেটে চাবি থাকবে, আপনি দরজার কাছে এসে দাঁড়াবেন, আনলক হয়ে যাবে, উঠে বসবেন, গাড়ি কিন্তু অলরেডি স্টার্টে। সামনে খুবই কমফোর্টেবল, কিন্তু পিছনে মনে হলো যে একটু লাফ দিল। যখনই আমি অ্যাক্সিলারেটর ছেড়ে দিচ্ছি তখনই সে ব্রেক করতেছে নিজে নিজে। এখানে যেহেতু কোনো লাইন মার্কিং নাই বা লেনের কোনো মার্কিং নাই, তাই আমাকে কাস্টম পার্কিং স্পেস সিলেক্ট করতে হবে। করার পরে আমি এটাকে চাইলে ইজিলি, এই যে দেখেন দুইটা গাড়ির মাঝখানে দিয়ে দিলাম। আর যদি কোনো পার্কিং স্পেসে করেন তখন এই সমস্যাগুলো থাকবে না। এখন দেখেন স্টিয়ারিংটা আবার ঠিক করলো, করে ব্যাকে যাচ্ছে। আমি একটু খেয়াল রাখতেছি যেহেতু আমার জন্য এটা প্রথম। ডান পাশে ক্লিয়ার আছে, বাম পাশেও ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকের স্টাইলটা হচ্ছে পিওভি স্টাইল। তো আমি অনেকদিন থেকে চিন্তা করতেছিলাম যে এমন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে দিব যেন আপনারা ফিল করেন যে আপনারা গাড়ির সামনে আছেন, আপনারা একদম ফার্স্ট হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স যেন পান। এজন্য আমি এই স্টাইলে ভিডিওটা করতেছি। আজকে গাড়িটা হচ্ছে ডংফেং নাম্বি বক্স 2025 মডেল। এটা হোয়াইট কালার। আর এই গাড়িটার প্রাইস হচ্ছে 35 লাখ টাকা রেজিস্ট্রেশন ছাড়া। এটা কিন্তু ফুল ইভি, মানে আমার চ্যানেলের এটাই প্রথম ইভি একটা গাড়ি। তো আজকে আমরা এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, ড্রাইভিং ইমপ্রেশন আর প্যাসেঞ্জার রাইড কমফোর্ট ইত্যাদি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে গাড়িটার সামনের সাইড থেকে দেখেন, অনেক বক্সি একটা ডিজাইন। আর গাড়িটার নামও তো হচ্ছে নাম্বি বক্স, তো এটাই আশা করা যায়। তো সামনে থেকে যদি খেয়াল করেন, মানে মনে হচ্ছে যে ডিজাইনটা ইনকমপ্লিট, মানে তেমন কিছু নাই, একদম সিম্পল একটা ডিজাইন রাখছে। এখানে হচ্ছে ডংফেংয়ের এমব্লেমটা। আর খেয়াল করেন এই যে লাইটটা, এটা পুরাটা জুড়ে গেছে, এটা ডিআরএল। এখানে খেয়াল করেন, এখানে লেখা আছে নাম্বি, আর পুরাটা এলইডি হেডলাইট এবং লাইটের এখানে হচ্ছে প্রজেক্টর এলইডি, লো বিম হাই বিম দুইটাই একসাথে। আর খেয়াল করেন বাম্পারে 1টা 2টা 3টা, এই পাশে আরও 3টা, টোটাল 6টা পার্কিং সেন্সার আছে। এই গাড়িতে কিন্তু অটো পার্কিং ফিচারটা আছে, তো ওইটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। আর নিচে এখানে একটা টোহুক আছে। গাড়িটা সাইড থেকে খেয়াল করেন, সামনে থেকে আমার কাছে অতটা ভাল লাগে নাই, কিন্তু সাইড থেকে কিন্তু ডিসেন্ট একটা লুক আছে। হুইলটা হচ্ছে 17 ইঞ্চ এবং এটা টায়ার প্রোফাইলটা হচ্ছে 215, 55, 17। একটু আনকমন টায়ার প্রোফাইল, কিন্তু আশা করি পাওয়া যাবে। আর একটা অ্যালয়টা সুন্দর, সামনে ডিস্ক ব্রেক এবং পিছনেও ডিস্ক ব্রেক, 4 ডিস্ক ব্রেক। আর এটাতে একটা ফিচার আছে, যদি চাবিটা আপনার পকেটে থাকে, আপনি গাড়ির কাছে গেলেই অটোমেটিক আনলক হয়ে গেল। আবার চাইলে আপনারা এই ফিচারটা বন্ধ করে রাখতে পারবেন। এটা হচ্ছে চার্জিংয়ের পোর্টটা, এটা আপনারা বাসা বাড়িতে চার্জ দিতে পারবেন। চার্জার আছে পিছনে, আমি দেখাচ্ছি একটু পরে। এইটা ডংফেংয়ের ক্লেম হচ্ছে এক চার্জে 430 কিলোমিটার চলবে ফুল ব্যাটারিতে। আর ফুল চার্জ হইতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, এটা ওনাদের স্টেটমেন্ট, আমি চেক করি নাই। খেয়াল করেন নিজে নিজে আবার লক হয়ে গেছে। তো ফুল চার্জ হতে 5 থেকে 6 ঘন্টা লাগবে এবং ইলেকট্রিসিটি বিল আসবে 600 টাকার। তো আনুমানিক, যেহেতু এটা আনুমানিক এজন্যই বলতেছি কারণ আমি এটা টেস্ট করি নাই, তো ধরে নিলাম 600 টাকার চার্জে যদি আপনি 430 কিলো যাইতে পারেন তাহলে 2 টাকারও কম খরচ পার কিলোতে। এখানে একটা ইন্টারেস্টিং ফিচার আছে, খেয়াল করেন, ফ্রেমলেস ডোর এবং গ্লাসটা কিন্তু একটু নিচের দিকে নেমে গেছে। আমি যদি আবার লাগাই দেখেন উঠে গেল। এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিচার, কিন্তু এই গাড়িতে এটা দিয়ে দিছে। আর পিছনে এখানে ডংফেং লেখা। গাড়ির পিছনটা খেয়াল করেন, একটা ব্ল্যাক আর হোয়াইটের একটা কম্বিনেশন, দেখতে কিন্তু ভালো লাগতেছে। এখানে হচ্ছে ডংফেংয়ের এমব্লেমটা। আর এখানের টেল লাইটটা হচ্ছে এলইডি এবং ডাবল সি বলতেছে ওনারা,
যে 2টা সি, এখানে বক্সের এমব্লেমটা, আর এখানে ডংফ্যাং। তো আপনারা হেডলাইটের নাম্মি পড়বেন আর পিছে এসে বক্স পড়বেন, টোটাল নাম্মি বক্স। এবং গাড়িটার পিছনে এখানে একটা স্পয়লার আছে, আর একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, এখানে একটা ব্রেক লাইট আছে। এবং পুরো গাড়িতে কোনো প্রাইভেসি উইন্ডো নাই, পুরোটাই ট্রান্সপারেন্ট, ভিতরে আলো ঢুকবে। আর পিছনে আমরা 2টা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি, আর একটা ফগ লাইট আছে। এবং সামনের মতো পিছনেও 6টা পার্কিং সেন্সার আছে। আমি আবারও বলি, এটা হচ্ছে অটো পার্কিংয়ের জন্য। ট্রাঙ্ক স্পেসটা দেখি। ট্রাঙ্ক স্পেসটা কিন্তু অত বেশি বড় না, গাড়িটাও বেশি বড় না, তো স্পেসটা একটু কম। আর এটা তো সিটি ইউজের জন্য, সেই হিসেবে হয়তো বা কিছু জিনিসপত্র রাখা যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে চার্জারটা, এই চার্জারটা ওনারা গাড়ির সাথে দিবে, এটা দিয়ে আপনারা বাসায় নর্মালি চার্জ করতে পারবেন। আর নিচে হচ্ছে লিক রিপেয়ার কিট, এটার সাথে কোনো স্পেয়ার হুইল আসে নাই। আর চাইলে আপনারা এই সিটটা ফুল করতে পারবেন, কিন্তু এটা আসলে 60-40 স্প্লিট না, একবারে পুরোটা ফুল করতে হয়। এই যে 2 পাশে 2টা ল্যাচের মতো আছে, টান দিলাম এই। আর সিটটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে ফোল্ড হচ্ছে না। এই যে এই পোর্শনটুকু একটু উঁচু, পুরোটা ফ্ল্যাট হইলে হয়তো বা আরও লম্বা কোনো মালামাল ইজিলি নেওয়া যেত। প্রথমে রিয়ারের কেবিন স্পেসটা দেখাই। আমি গাড়ির কাছে যাচ্ছি, এই যে অটো আনলক হয়ে গেল এবং ফ্লাশ ডোর হ্যান্ডেলগুলো বের হয়ে আসে। তো এটা আমি খুললাম, খেয়াল করেন, এই যে ফ্রেমলেস ডোর, গ্লাস একটু নিচে নামছে। তো এই দরজাটা মোটামুটি খুলতেছে। গাড়ির ভিতরে উঠে বসি। যেহেতু প্রাইভেসি উইন্ডো নাই, সেই হিসাবে ভালো পরিমাণ আলো ঢুকতেছে। তো ডোরের এই পোর্শনটুকু হচ্ছে প্লাস্টিক, এটাতে একটা লেদারের মতো একটা ম্যাটেরিয়াল, সুন্দর একটা স্টিচ আছে। আর এই পোর্শনটুকু প্লাস্টিক, এটা আবার লেদার। এই যে লেদারের মতো যে স্টিচটা, এটা কিন্তু হার্ড লেদার বা লেদার না। এই পাশে ছোটো একটা পকেট আছে, স্টোরেজ, এখানে আরেকটা স্টোরেজ আছে। আর ওভারঅল পিছনে একদম সিম্পল, এই পাশে খুব সুন্দর নাম্মি লেখা আছে। এবং নিচে কোনো ট্রান্সমিশন টানেল নাই, তো 3 জন বসতে পারবেন। আর এই সিটগুলো রিক্লাইন করা যায় না, যে পজিশনে আছি এভাবেই হবে। আর মাঝখানে কোনো হ্যান্ডরেস্ট নাই। ড্রাইভার কেবিন স্পেসটা দেখি। এই দরজাটা পিছনের তুলনায় একটু বেশি খুলতেছে, যেটা উঠে বসার জন্য ভালো। আর এই যেখানে খেয়াল করেন, ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার, 4-ওয়ে অ্যাডজাস্টমেন্ট আছে। তো উঠে বসি। প্রথমেই বলি, আমি যখন গাড়িতে উঠে বসলাম তখন কিন্তু সিটটা পেছানো ছিল। আমি যখন উঠে বসলাম তখন এটা আমার সেট করা সিটিং পজিশনে চলে আসছে। তো এতে সুবিধা হবে কি, এতে হচ্ছে আমাদের গাড়িতে উঠতে এবং নামতে ইজি হবে। তো এই পাশেও যথারীতি প্লাস্টিক, এই পোর্শনটুকু লেদার, পিছনের মতোই স্টিচ দেওয়া। এবং এই স্ট্রাকচারটা বা এই প্যাটার্নটা একদম মাঝখান থেকে শুরু করে নিয়ে একদম এই পর্যন্ত চলে গেছে, দেখতে বেশ ভালো লাগতেছে। তবে উপরের পোর্শনটুকু প্লাস্টিক, মানে প্লাস্টিকটা আসলে এটা যেহেতু সিটি ইউজের জন্য বানানো হয়েছে, তো ওয়েট সেভিংসের জন্য প্লাস্টিক ইউজ করে ম্যানুফ্যাকচারাররা। এই পাশের পোর্শনটুকু প্লাস্টিক, আর পিছনের এইটা পিছনের ডোরের মতোই স্টিচ আছে, কিন্তু এটা লেদার কিন্তু অনেক হার্ড, এইটা সফট, মানে যেখানে হাত রাখবেন এটা মোটামুটি সফট। যদিও আমরা এই পাশে হাত রাখবো না, আমরা হাত রাখবো নর্মালি ড্রাইভারের এই সাইডে। এই পাশে এই পলিথিনের নিচে হ্যাঁ লেদার আছে। স্টিয়ারিংটা খেয়াল করেন, স্টিয়ারিংটা লেদার এবং শেপটাও সুন্দর। আমার কিন্তু ছোট স্টিয়ারিং ভাল লাগে। আর এই পাশের যেই কন্ট্রোলগুলো, এগুলো দিয়ে আপনারা এই ছোট ড্রাইভার ডিসপ্লেটা ইউজ করতে পারবেন। খেয়াল করেন, এই যে ট্রিপ এ, ট্রিপ বি, তারপরে টায়ার প্রেশার, এবং 4টা চাকাতে টায়ার প্রেশার দেখাচ্ছে 2.62, 2.59, এবং টেম্পারেচারও দেখাচ্ছে। এটা কিন্তু খুবই কাজের একটা ফিচার ড্রাইভারের জন্য। আর এছাড়া তেমন বেশি কিছু নাই। অ্যাট এ গ্ল্যান্স আমি এখন কমফোর্ট মোডে আছি। আর রেঞ্জ দেখাচ্ছে আমি আরও
73 কিলোমিটার যাইতে পারবো। পার্কিংয়ে আছি, সিট বেল্ট পরা নাই। আর চার্জ এবং পাওয়ারের যেই গ্রাফিকটা এটা চালানোর সময় দেখতে পারবেন। আর খেয়াল করেন এখানে 282 কিলোমিটার চলছে। এটা এই চার্জে না, এটা মনে হয় টোটালটা গাড়ির টোটাল অডোমিটার। আর উপরে একটা ঘড়ি আছে। ওভারঅল এই ডিসপ্লেটা খুবই সিম্পল এবং মিনিমাম, যতটুকু দরকার ততটুকু এটাতে দেওয়া আছে। এই গাড়িটা ইউরোপিয়ান গাড়ির মতো। ডান পাশে এই যে এখানে একটা লিভার আছে, এটা দিয়ে আপনারা গিয়ার, এটা হচ্ছে গিয়ার লিভার বা গিয়ার, এটা তো নব বলা যাবে না, এটা হচ্ছে গিয়ার লিভার। তো এখানে আপনারা পার্কিং, রিভার্স, নিউট্রাল ইত্যাদি সেট করতে পারবেন। আর এই ডান পাশে এটা হচ্ছে ইন্ডিকেটার এবং ওয়াইপারের কন্ট্রোলগুলো। স্টিয়ারিংয়ের অ্যাডজাস্টমেন্টটা দেখি, এটা শুধু টেলিস্কোপিক নাই, মানে শুধু উপর নিচে করতে পারবেন। এবং খেয়াল করেন স্টিয়ারিংয়ের সাথে এই ডিসপ্লেটা ওঠানামা করতেছে। তো কাজেই অনেক সময় দেখা গেছে আমি যখন অন্যান্য গাড়িতে স্টিয়ারিং অ্যাডজাস্ট করি তখন এমনভাবে অ্যাডজাস্ট করতে হয় যেন ডিসপ্লেটা দেখা যায়। তো এটা ডিসপ্লেই একসাথে উপরে নিচে হচ্ছে। তো এটা ভালোই লাগছে, এটা আমার আগে কখনো এরকম দেখি নাই। উপরের এই মিররটা দেখেন, এটাও ফ্রেমলেস, মানে বাইরের যেই উইন্ডোটা ওইটা যেরকম ফ্রেমলেস, এটাও ফ্রেমলেস, দেখতে ভালো লাগতেছে। এটা কিন্তু গ্লোভ বক্স না, এটা অনেকটা গ্লোভ ট্রে। খেয়াল করছেন, ইউনিক এবং খুব সুন্দর করে লাগতেছে। এভাবে তো আর কি করবে না, জাস্ট চেক করতেছি, কিন্তু লকিং মেকানিজমটা খুবই স্যাটিসফাইং সাউন্ড দিচ্ছে। এখানে কিছু স্টোরেজ আছে, আর একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে, একটা USB-A পোর্ট আছে, এখানে একটা স্টোরেজ আছে, পিছনেও আছে। আর এই কনসোলটুকু ফ্লোটিং ডিজাইন বলতেছে নতুন যে গাড়িগুলো আসতেছে। এখানের একটা খুবই কাজের ফিচার হচ্ছে এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং প্যাড, এবং এটা 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে চার্জিংয়ের এই প্যাডটা কেমন জানি, মানে ফিক্স না, একটু লুজ হয়ে আছে। এটা কি উঠে আসবে কি না ইউজ করতে করতে আমি আসলে জানি না, কিন্তু এইটা আরেকটু টাইটলি ইন্টিগ্রেটেড হলে ভালো হতো। পিছনের কম্পার্টমেন্টটা দেখি, এইটা যথেষ্ট ভালো জায়গা। এই গাড়িতে স্পিকার হচ্ছে চারটা দরজায়, আর দুইটা টুইটার আছে, একটা এই পাশে আর একটা ওই পাশে। এবার এই ডিসপ্লেটা দেখাই, যেটাই মেইন কন্ট্রোল ইউনিট গাড়িটার, এটা হচ্ছে 12.8 ইঞ্চ। তো এখানে আপনারা যে 60% দেখতেছেন এটা হচ্ছে গাড়ির চার্জ, ব্যাটারির চার্জ। আর এখানে ছোট্ট একটা বিড়াল বসে আছে, যেটাকে টাচ করলে এটা নড়াচড়া করে। এটা বাচ্চাদের জন্য একটা সুন্দর খেলার জিনিস হবে। এসির কন্ট্রোলগুলো এখানে, এবং এখানে আপনারা এয়ার ফ্লোটা কীভাবে হবে সেটা সেট করতে পারবেন। আর এটা হচ্ছে ব্যাক বাটন। গাড়ির কন্ট্রোলগুলো এই গাড়ির সাইনটাতে, এবং ডিসপ্লেটা কিন্তু খুবই রেসপন্সিভ, মানে টাচটা খুবই রেসপন্সিভ। এই যে এখানে খেয়াল করেন ড্রাইভিং প্রেফারেন্সে ড্রাইভিং মোড আছে, ইকো, কমফোর্ট এবং স্পোর্ট। আবার এনার্জি রিকভারি ইন্টেন্সিটি, এটা হচ্ছে আপনি যখন এক্সেলেটার ছেড়ে দিবেন তখন কিন্তু গাড়িটা নিজে নিজে ব্রেক করা শুরু করবে এবং ব্যাটারি চার্জ করবে। এছাড়া 4টা ড্রাইভার মেমোরি সিট অপশান আছে। এখন আমারটা পজিশন 1-এ দাও, আমি এভাবে সেট করে রাখছি। তো এটা হচ্ছে শর্টকাট। এরপর আমরা লাইটে যাই। লাইটে আপনারা অ্যাম্বিয়েন্ট লাইটিং সেট করতে পারবেন। এই গাড়িতে 32টা অ্যাম্বিয়েন্ট লাইট অপশান আছে। আর এক্সটেরিয়র লাইটে গেলে আমরা এখানে হেডলাইটের কন্ট্রোলটা দেখতে পাচ্ছি, এটা অটো দিয়ে রাখলে হেডলাইট যখন দরকার হবে জ্বলবে, আর যখন দরকার হবে না চলবে না। এছাড়া ইন্টেলিজেন্ট হাই অ্যান্ড লো বিম অপশনটাও আছে। আর একটা জিনিস খেয়াল করেন, লেখা ফলো মি হোম, হেডলাইটস টার্ন অফ ডিলে 15 সেকেন্ড। এর মানে হচ্ছে আপনি যখন কোনোখানে যে পার্ক করবেন গাড়ি বা স্টার্ট বন্ধ করে চলে যাবেন, তখন 15 সেকেন্ড পর্যন্ত হেডলাইটটা জ্বলে থাকবে। তো যখন অন্ধকার কোনো জায়গা থাকে তখন এটাতে সুবিধা হয়, ড্রাইভারের যে মানে রাস্তা দেখতে সুবিধা হয়। আর এটাও আপনারা চাইলে ইজিলি অন অফ করে রাখতে পারবেন এবং ডিলেটা বাড়াইতে পারবেন। এনার্জিতে হচ্ছে চার্জিং এবং ডিসচার্জ, চার্জিং লিমিট সেট করে রাখা যায়। এখন 100%-এ আছে, অনেকটা ফোনের মতো। চাইলে আপনি এটাকে আরেকটু কমে 80 বা 90 বা আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা ফুল চার্জ হবে না, এবং ফুল চার্জ না হইলে আপনার ব্যাটারি লাইফটা বাড়বে। এবং এই গাড়িতে মোবাইলের মতো লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। এবং খেয়াল করেন এখানে একটা গ্রাফিক আছে যেখানে 60% ব্যাটারি আছে, এবং এটাতে 268 কিলোমিটার রেঞ্জ সে দেখাচ্ছে। আর আরেকটা কাজের ফিচার স্কেজুল চার্জিং। এটা যদি আপনারা একটা নির্দিষ্ট টাইমে সেট করে রাখেন এবং সারা রাত আপনার গাড়ি চার্জ দেন, তখন কিন্তু আপনার ওই নির্দিষ্ট টাইমের
আগে এটা 100% চার্জে পৌঁছাবে না। এটাও কিন্তু ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য একটা দরকারি ফিচার। ভেহিকেল সেটিংস, এখানে দেখেন অটো ডোর লকিং ওয়েন ড্রাইভিং, মানে আমি যখন গাড়ি চালানো শুরু করব তখন দুটো লক হয়ে যাবে। ওয়াক অ্যাওয়ে অটো লক আছে। প্রক্সিমিটি অটো আনলক, এই ফিচারটার কারণে আমি যখন গাড়ি ড্রাইভার সাইডে আসতেছিলাম কাছে, তখন কিন্তু গাড়িটা নিজে নিজে আনলক হয়ে যাচ্ছিল। এছাড়া আপনার ট্র্যাকশনের কন্ট্রোলগুলা, হোল্ডগুলা, পার্কিংয়ের ফিচারগুলো এই জায়গায় আছে। ড্রাইভিং অ্যাসিস্ট্যান্সে এখানে লেন কিপ অ্যাসিস্ট আছে এবং অ্যালার্ম এবং কারেকশন দুইটাই। অ্যালার্ম দিলে আপনি যখন লেনের থেকে বাইরে যেতে চাবেন ও আপনাকে সাউন্ড দিয়ে অ্যালার্ট করবে, আর কারেকশন দিলে সে স্টিয়ারিং দিয়ে কারেকশন করার চেষ্টা করবে। তারপরে কলিশন অ্যাসিস্টও সেম, 3টে সেন্সিটিভিটি সেট করা যাবে। ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, এটা বন্ধ করে রাখি, এটা হচ্ছে সামনে কিছু পড়লে ব্রেক করতে চাবে। সাইড অবস্টেকেল মনিটরিং, মানে দুই পাশে কী অবস্থা সেটাও মানে আপনাকে ইন্ডিকেশন দিবে। আবার ফ্রন্ট অবস্টেকেল মনিটরিংও আছে। ইন্টেলিজেন্ট রিকগনিশন স্পিড লিমিট অ্যাসিস্ট, এটা হচ্ছে রাস্তায় যে রোড সাইনগুলো থাকে সে ওইগুলো পড়বে। ধরেন কোনো রোডে 50 আছে স্পিড লিমিট, কিন্তু আপনি 60-তে আছেন, তখন রিমাইন্ডারে সেট করা থাকলে আপনাকে রিমাইন্ড করবে বা অ্যালার্ট করবে। আর কন্ট্রোলে দিলে সেই স্পিডটা কন্ট্রোল করার চেষ্টা করবে। স্পিড লিমিট ডেভিয়েশন, এখানে আপনি একটা রেঞ্জ সেট করতে পারবেন কতটুকু হবে। আর সাউন্ড অ্যান্ড ডিসপ্লেতে এখানে আপনার সাউন্ড ইফেক্ট, এই যে ভলিউম বাড়াতে কমাতে পারবেন। এছাড়া গাড়িটা যখন লক আনলক হয় বা স্টার্ট হয় তখন কিন্তু একটা সাউন্ড করে, মানে বেশ ভালো। আর সাউন্ড ইফেক্ট সেটিংসে আরেকটা মজার ফিচার আছে, ভলিউম ব্যালেন্স। এখানে যদি আপনি দেন আপনার কোন স্পিকারে আপনার সাউন্ডটা যাবে আপনি এটা সেট করতে পারবেন ডাইনামিক। ভেহিকেল ইনফরমেশন, এখানে আপনার এই ছোটো ডিসপ্লের মতো টায়ার প্রেশার দেখাচ্ছে। এছাড়া ভেহিকেল ইজ ইন গুড কন্ডিশন, তারপরে সিস্টেমে গেলে সিরিয়াল নাম্বার দেখাবে। মোবাইল ফোন মিররিং করতে পারবেন আপনারা এখানে। এই গাড়িতে কিন্তু অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপেল কারপ্লে নাই, কিন্তু এটাতে আলাদা একটা অ্যাপ আছে, যে অ্যাপটার মাধ্যমে আপনারা ফোন থেকে এই পুরো ডিসপ্লে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। এই গাড়ির যে আইটেম ইম্পর্টেন্ট এবং মজার ফিচার, এখানে কিন্তু অটো পার্কিং আছে। তো অটো পার্কিংটা আমি একটু পরে দেখাচ্ছি চালানোর সময়। এভিএমটা দেখেন, আমরা বেশিরভাগ গাড়িতেই 360 ক্যামেরা শুনে অভ্যস্ত। এখানে 360 লেখা আছে, কিন্তু এই গাড়িতে আসলে 540 ডিগ্রি ক্যামেরা আছে, খেয়াল করেন। এখন আমরা 2D ভিউতে আছি। 2D ভিউতে আমরা চাইলে আমাদের ক্যামেরা, এখন বাম পাশাটা আমার স্টিয়ারিংটা একটু বাম দিকে স্টিয়ার করে রাখা, ডানে দিলে ডান সাইড দেখাবে, সামনে দেখাবে, পিছে দেখাবে। আবার চাইলে স্প্লিট পিছনের বামে ডানে দেখাচ্ছে, আবার সামনে ডানে বামে দেখাচ্ছে, অথবা এটা ডিফল্ট সেটিংসে রাখতে পারবেন। আর জিনিস খেয়াল করেন, সেখানে হচ্ছে 3D ভিউ। 3D ভিউ দিলে আমার গাড়িটা, মানে আমি আমার একটা গেমের মতো মনে হচ্ছে। আমি এই যে দেখেন, আমি এখানে বসে আছি, আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি চাইলে আমার ইচ্ছা মতো এটা সেট করতে পারবো এবং এভাবে আমার চারপাশ দেখতে পারবো। এবং এখন আমি যে ভিউতে আছি, এই ভিউতে কিন্তু ওয়ার অটোমেটিক চেঞ্জ হবে না, যেভাবে রাখবো সেভাবেই থাকবে এবং আমি আমার ইচ্ছা মতো সেট করতে পারবো। এটাকে হচ্ছে ওনারা বলতেছে 540 ডিগ্রি ভিউ। এখন আমরা গাড়িটা চালাবো। প্রথমেই বলি, গাড়িতে কোনো স্টার্ট অন অফ সুইচ নাই। আপনার পকেটে চাবি থাকবে, আপনি দরজার কাছে এসে দাঁড়াবেন, আনলক হয়ে যাবে, উঠে বসবেন, গাড়ি কিন্তু অলরেডি স্টার্টে। এখন আপনি যখন ব্রেকে প্রেস করবেন এবং শিফট করবেন, এখন আমি রিভার্সে দিলাম, এখন আমি ব্যাকে যাব এবং এই ভিউটা আমি যখন যেই দিকে যাব ওইভাবে চালু হয়ে গেছে। এখন পিছন সাইডটা দেখাচ্ছে। যে এখন আবার সামনের সাইড দেখাচ্ছে। যাদের টাইট স্পেসে গাড়ি চালাইতে টেনশন লাগে তাদের জন্য এই ক্যামেরাটা যথেষ্ট ভালো হবে। এবং খেয়াল করেন, আমার একটু বামে যেহেতু স্টিয়ার করছে, একটু বাম পাশে একটু সামনে, মানে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে ডিসপ্লে দেখে গাড়ি চালানো যাবে এবং ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো। সিটটা কমফোর্টেবল, আমি আমার কমফোর্ট অনুযায়ী সেট করে নিছি এবং বেশ ভালো লাগতেছে। আর যে স্টিয়ারিংটা কিন্তু এই লেদারটা খুব সফট এবং এটা ধরে আরাম আছে এবং স্টিয়ারিং রেসপন্স এই সেগমেন্টের গাড়ির জন্য যতটুকু দরকার সেটা আছে। আর ভিজিবিলিটি অসাধারণ। গাড়িটা যেহেতু একটু বক্সি এবং চারপাশে ভালো লাইট ঢুকতেছে,
সেই হিসেবে এটা চালানোটা অতটা কঠিন মনে হচ্ছে না। এই যে মাঝখানের ডিসপ্লেটা খেয়াল করেন, এখানে আমি এই যে এক্সেলেটার দিচ্ছি, ছেড়ে দিলাম, খেয়াল করেন ও কিন্তু ব্রেক করতেছে। এই যে চার্জিংয়ের সাইডে বারটা মানে আগাচ্ছে, তার মানে হচ্ছে আমি যখন, এবং আমি ফিল করতেছি যখনই আমি এক্সেলেটার ছেড়ে দিচ্ছি তখনই সে ব্রেক করতেছে নিজে নিজে। তো এইটার সাহায্যে সে ব্যাটারিটা আবার রিচার্জ করতেছে, প্লাস এইটা একটা সেফটির মতো লাগতেছে আমার। অনেক সময় আমরা যারা নতুন গাড়ি চালাই তারা অনেক সময় ব্রেক করতে ভুলে যাই বা প্যানিক করি। তো এই গাড়িটা এই জিনিসটা তাদের জন্য একটা সেফটি মেকানিজম হিসেবে কাজ করবে। এবং এই যে রিকভারি যে এনার্জি চার্জিং যে ইন্টেন্সিটি, এটা আপনারা এখান থেকে সেট করতে পারবেন। এখন মিডিয়ামে দেওয়া আছে, স্ট্রংয়ে দিলে ও আরও জোরে ব্রেক করবে, আর উইকে দিলে একটু কম ব্রেক করবে। আর ড্রাইভিং মোড আমি এখন আছি হচ্ছে কমফোর্টে, ইকো আর স্পোর্ট, আরও দুটো মোড আছে। একটু স্পোর্টে দেই। ডংফেং কিন্তু একটা মানে খুব মানে কি বলবো ক্লেভার বা একটা ভালো মার্কেটিং একটা স্ট্যান্ড করছে। সেটা হচ্ছে ওনারা বলতেছেন 4.5 সেকেন্ড। এটা শুনলেই মনে হয় 0 to 100, কিন্তু এটা আসলে 0 to 50। তো টানটা দিয়ে দেখি। একটা হামিং আওয়াজ করে, মানে মনে হচ্ছে আমি গেম খেলতেছি। তো এই সেগমেন্টের গাড়ির জন্য এক্সেলারেশন আমার কাছে এনাফ মনে হয়েছে, এবং পাওয়ার কার্ভটা খুবই স্মুথ। টার্নিং রেডিয়াসটা দেখায়, যেহেতু এটা একটা সিটি কার, আমি একদম লেনের সাথে ঘেঁষে আছি। এই যে এখানে দেখেন ক্যামেরাতেও দেখাচ্ছে। বেশ ভালো টার্নিং রেডিয়াস, যদিও এই গাড়িটা নিজে নিজে ব্রেক করে, কারণ ওই যে ব্যাটারি চার্জ করার জন্য, কিন্তু ব্রেকিংটা ডিসেন্ট, মানে 4 ডিস্ক ব্রেক, পেডেলে ফিলটা আসে, প্রোগ্রেসিভ একটা ফিল দিচ্ছে। কিন্তু আপনারা এটাতে অনেক স্পোর্টিভ ব্রেক আশা করবেন না, কারণ এটার এক্সেলারেশনও ওরকম না। তো সেফলি চালানোর জন্য এটার ব্রেকিংটা আমার কাছে এনাফ মনে হয়েছে। আচ্ছা, এটার এক্সেলারেশন অনেক বেশি না হইলেও এটার হ্যান্ডলিং কিন্তু সারপ্রাইজিংলি গুড। মানে এটা আমি আশা করি নাই। এখন এটা হইতে পারে সাসপেনশনের টিউনিংটা ওনারা এমনভাবে করছে, অথবা ওভারঅল টায়ার প্রোফাইলটার কারণেও এই ফিডব্যাকটা আসতে পারে। খেয়াল করেন, আমি যদি কার্ভ একটু জোরেও যাই, গাড়িটা খুবই প্ল্যান্টেড ফিল দেয়, একদম স্লাইড করতেছে না। খেয়াল করেন এই জায়গাটা যাই, খুবই ভালো। তবে সামনে খুবই কমফোর্টেবল, কিন্তু পিছনে মনে হলো যে একটু লাফ দিল, মানে এই ফিডব্যাকটা পাইলাম। দেখে সামনে আরও ভাঙা আছে, এখান থেকে একটু জোরেই যাব আমি। হয়তো নিজে নিজে ব্রেক করে ফেলতেছে, যদিও সাসপেনশনটা সারপ্রাইজিংলি কমফোর্টেবল। এখানে আবার ফেলবো একটা। আমরা ক্যামেরাতে আসতেছি কিনা জানি না, পুরা গাড়ি কিন্তু নড়ছে, কিন্তু শক অ্যাবজর্বিং যে ক্যাপাসিটি এটা খুবই ভালো। কিন্তু পিছনের সাইডটা লাভ দিচ্ছে মনে হচ্ছে। এটার আরেকটা কারণ হতে পারে, কারণ এটার সামনে হচ্ছে ম্যাকফারসন স্ট্রাট ইউজ করছে, কিন্তু পিছনে হচ্ছে টরশন বিম সাসপেনশন। তো ওইটার মধ্যে একটু বাম্পি ফিলিং আছে, কিন্তু সামনে খুবই কমফোর্টেবল। আমরা এখন অটো পার্কিং দেখাবো। খেয়াল করেন, এখানে একটা ব্ল্যাক এলিয়ন এবং একটা হোয়াইট এলিয়ন আছে, এই দুটোর মাঝখানে একটা জায়গা আছে। এখানে আমরা অটো পার্কিংটা কীভাবে কাজ করে চেক করব। এখন আমি রিভার্সে দিব, দেওয়ার পরে অটোমেটিক পার্কিং সিলেক্ট করব। এবং এখানে যেহেতু কোনো লাইন মার্কিং নাই বা লেনের কোনো মার্কিং নাই, তাই আমাকে কাস্টম পার্কিং স্পেস সিলেক্ট করতে হবে। করার পরে আমি এটাকে চাইলে ইজিলি, এই যে দেখেন দুইটা গাড়ির মাঝখানে দিয়ে দিলাম। এই যে এটা এলিয়ন সাদাটা, এটা ব্ল্যাকটা আমি মাঝখানে দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি স্টার্ট পার্কিং দিব। এখন বলতেছে প্যাডেলটা ছেড়ে দিতে এবং হাত সরাতে স্টিয়ারিং থেকে। এই যে আমার হাত উপরে, ও শুরু করতেছে, ও ব্যাকে যাচ্ছে প্রথমে, ও না এখন ডানে যাবে, ডানে যাবে। ডানে কিন্তু কিছু গাড়ি চলতেছে, ও এই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছে। এটাও ইন্টেলিজেন্ট। আর যদি কোনো পার্কিং স্পেসে করেন তখন এই সমস্যাগুলো থাকবে না। এখন তাকে স্টিয়ারিংটা আবার ঠিক করলো, করে ব্যাকে যাচ্ছে। আমি একটু খেয়াল রাখতেছি, যেহেতু আমার জন্য এটা প্রথম। ডান পাশে ক্লিয়ার আছে, বাম পাশেও ঠিক আছে, এবং পিছনে যাচ্ছি আমরা সুন্দর মতো।
এবং সোজা করে এখন বাকিটা পিছনে যাচ্ছে। পিছনে আরও যাবে কিনা, ব্রেক ব্রেক ব্রেক, হ্যাঁ ব্রেক হয়ে গেছে। এই যে এখানে অনেকগুলা ঘাস আছে দেখে আর কি। এই যে পুল ইন কমপ্লিটেড, এবং গাড়িতেও মানে খুব সুন্দর মতো পার্কিং করছে, ফ্যান্টাস্টিক। এই দেখেন এই পাশে ব্ল্যাক এলিয়ন এবং এই পাশে দেখেন হোয়াইট এলিয়ন। এবং আমি একটু বাইরে থেকে যদি আপনাদেরকে দেখাই, পার্কিংটা খেয়াল করেন। খেয়াল করেন, ফ্যান্টাস্টিক একটা ফিচার। এবং গাড়িটা একটা সাউন্ড করতেছে, কারণ আমি জাস্ট চলে আসছে আমার পকেটে চাবি, গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেছে নিজে নিজে। এই যে এই পাশে ব্ল্যাক আর হোয়াইট এলিয়ন, আমি গাড়িটা নিয়ে এভাবে রাখছিলাম। তো ও প্রথমে একটু পিছনে আসার পরে এই ডান দিকে যায়। এই ডান দিক থেকে এই পাশ থেকে গাড়ি আসতেছিল দেখে ও খুব স্লো যাচ্ছিল, কিন্তু এরপরে দেখেন কি সুন্দর মতো পার্কিং করছে। এবং পিছনে দেখাই, পিছনেও এই ঘাসগুলোর জন্য আর কি একটু ইয়ে করতেছিল, কিন্তু আরামসে ব্রেক করছে। তো বেশ ভালো। সবশেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য। 35 লাখ টাকা যদি কারো বাজেট থাকে, আপনি এই গাড়িটাকে ওভার প্রাইসড বলার আগে এসে গাড়িটা একটু নিজে দেখে চালাবেন। আর এরপরও বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য যে অফারিংগুলো আছে সেই হিসাবে এটাকে একটু বেশি মনে হয়, কিন্তু আসলে কোম্পানি কত টাকায় গাড়ি সেল করবে সেটা ডিসাইড করার আমি না। আর আপনারা যারা বায়ার তারা কত টাকা দিয়ে কিনবেন সেটা ডিসাইড করারও আমি না। আমি আজকে গাড়িটা প্রথমে যে মাইন্ডসেট নিয়ে আসছিলাম যে কি বলবো, চাইনিজ গাড়ি বা ইভি গাড়ি, কিন্তু আমার সামারিটা হচ্ছে গাড়িটার বাইরে থেকে যা আছে তা, ভিতরে ঢোকার পর থেকে সিটের কমফোর্ট, ড্রাইভিং এক্সপিরিয়েন্স, সাসপেনশনের কোয়ালিটি এবং ডিসপ্লেতে যেখানে যা দরকার, মেইন ডিসপ্লের টাচ রেসপন্সিভনেস, সব কিছু ইংলিশে এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। আর 540 ডিগ্রি যেই ক্যামেরার যে ভিউটা এবং যেভাবে কাস্টমাইজ করা যায়, আর সবচেয়ে বড় কথা অটো পার্কিংটা যেভাবে কাজ করলো, যেই অ্যাকুরেটলি কাজ করলো, মাইন্ড ব্লোয়িং। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।